সত্য ঘটনা অবলম্বনে উপস্থাপনা করা। ঘটনাটি একদম সত্য এবং ভৌতিক একটি কাহিনী। শুনলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। লোকেশন মিরপুর 1, ঢাকা। ঘটনাটা 2018 সালের শীতে। তখন আমরা মিরপুর 1-এর একটি পুরনো 4তলা ভবনের 3য় তলায় ভাড়া থাকতাম। বাড়িটা খুব একটা পুরনো না হলেও অদ্ভুত একটা গুমোট ভাব সবসময় লেগে থাকতো, বিশেষ করে শীতকালে। আমার বড় ভাই রাফি তখন বিশ্ববিদ্যালয়ে পড়তো। পড়াশোনার জন্য প্রায়ই গভীর রাত পর্যন্ত জেগে থাকতো। একদিন রাত প্রায় 2:30টার দিকে সে পড়ার টেবিলে বসেছিল। হঠাৎ তার মনে হলো কেউ যেন বাইরে থেকে তাকে দেখছে। ওদের রুমের জানালাটা একটা সরু গলির দিকে ছিল। গলির ওপাশে আরেকটা 5তলা বাড়ি। রাফি প্রথমে গুরুত্ব দিল না, কিন্তু কয়েক মিনিট পর আবার সেই অনুভূতি। সে ধীরে ধীরে মাথা তুলে জানালার দিকে তাকালো, আর তাকিয়েই জমে গেল। জানালার ঠিক বাইরে একটা মুখ। মুখটা যেন কাচের সঙ্গে লেগে আছে। ফ্যাকাশে সাদা চামড়া, অস্বাভাবিক বড় বড় চোখ, আর ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তাদের ফ্ল্যাট ছিল 3য় তলায়। কোনো মানুষের উচ্চতায় জানালার বাইরে দাঁড়াতে পারে না। রাফি চিৎকার করে চেয়ার থেকে পড়ে যায়। চোখের পলক ফেলতেই মুখটা অদৃশ্য। পরদিন সকালে সবাই ভেবেছিল ও হয়তো রাত জেগে পড়াশোনা করে, তাই এটা ওর হ্যালুসিনেশন। কিন্তু ঘটনা সেখানেই শেষ হয়নি। পরের দিন রাতে রাফি সিদ্ধান্ত নিল সে আজ ভয় পাবে না। রাত 2টার দিকে আবার পড়তে বসে। ঠিক 2:30টায় ঠক ঠক শব্দ। জানালায় 3বার টোকা পড়লো। ওর বুক ধড়ফড় করতে লাগলো। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাতেই দেখলো আবার সেই মুখ, এবার আরো কাছে। আর মুখটা নড়ছে, যেন কিছু বলছে, কিন্তু কোনো শব্দ নেই, শুধু ঠোঁট নাড়ছে। রাফি সাহস করে উঠে গিয়ে রুমের লাইট জ্বালিয়ে দিল। মুখটা সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। পরদিন সকালে সে পুরো ঘটনা বাড়ির মালিককে জানালো। বাড়িওয়ালার মুখের রং পাল্টে গেল। অনেকক্ষণ চুপ থাকার পর তিনি বললেন, তোমাদের আগে এখানে একটা পরিবার থাকতো। তাদের একটা 10 বছরের মেয়ে ছিল। মেয়েটা একদিন খেলতে খেলতে ছাদ থেকে পড়ে মারা যায়। মৃত্যুর আগে সে নাকি বারবার বলেছিল জানালার বাইরে একটা আপু দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে। এরপর থেকে ভবনের কয়েকজন ভাড়াটিয়া মাঝরাতে জানালার বাইরে অদ্ভুত মুখ দেখার দাবি করেছে। রাফি এসব শুনে আরো অস্বস্তিতে পড়ে গেল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো 3 দিন পর। সেদিন রাত প্রায় 3টা। হঠাৎ পুরো বাসায় বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে রাফির ঘুম ভেঙে যায়। আর তখন এসে শুনতে পাই খুব কাছ থেকে একটা মেয়েলি কণ্ঠ ফিসফিস করে বলছে, জানালাটা খোলো। রাফি ভয়ে নড়তেও পারছিল না। কণ্ঠটা আবার বলল, আমি ঠান্ডায় আছি, আমাকে ভিতরে আসতে দাও। তারপর ধীরে ধীরে জানালার কাছে আছড়ানো শব্দ শুরু হলো। খর 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 শব্দটা প্রায় 10 মিনিট চললো। বিদ্যুৎ ফিরে আসার পর সাহস করে রাফি জানালার দিকে তাকালো। বাইরে কেউ নেই, কিন্তু কাচের উপরে 5টা লম্বা আঁচড়ের দাগ, যেন কোনো ধারালো নখ দিয়ে টানা হয়েছে। পরদিনই আমরা একজন হুজুর এনে পুরো বাসায় কোরআন খতম করাই। অদ্ভুতভাবে এরপর আর কখনোই সেই মুখ দেখা যায়নি। কিন্তু বাসা ছাড়ার দিন রাফি যখন শেষবারের মতো রুমটা দেখছিল, তখন জানালার কাছে জমে থাকা ধুলোর উপর একটা বাক্য দেখতে পাই। সেটা আগের দিন সেখানে ছিল না। কাপা কাপা হাতের লেখার মতো করে লেখা ছিল, আমি এখনো বাইরে আছি। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন গল্প যদি আরো পেতে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।